অবশ্যই সাকিব দেশে আসবে, খেলবে, এখনো আমাদের আশা আছে। অনেক সময় হয়েছে যে প্রচুর ঝগড়া হয়েছে শুধু এই ক্রিকেট খেলা নিয়ে। আর মুশফিক ভাই আরো দূরে এগিয়ে যাক, আরো কয়েকটা ম্যাচগুলোকে আমরা চাই এত তাড়াতাড়ি যেন অবসর না নিক, সে আরো সেঞ্চুরি করবে। আমরা এটার জন্যই তো মূলত মাঠে আসে অ্যাকচুয়ালি। অবশ্যই সাকিব আল হাসান, অলওয়েজ সাকিব আল হাসান। আজকে খেলা কার ভালো লাগলো? আজকে আসছি দুপুরের পর এসে আছে বাংলাদেশের সাদমানের ব্যাটিং দেখলাম, জয়ের ব্যাটিং দেখলাম, দুজনই 50 করতে ভালো লাগতেছে। অবশ্যই অবশ্যই সাকিব দেশে আসবে, খেলবে, এখনো আমাদের আশা আছে। হ্যাঁ, আসলে কেমন লাগছে খেলা দেখে? আমি আমার ওয়াইফকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম, এর আগে নিজের আশা হয়েছে, তবে ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে মাত্র এবারই আসলাম ফার্স্ট। ভালো লাগছে, অনেক এনজয় করছি, ও ছোটো মানুষ, ও নিজে অনেক এনজয় করছে। আপনার কাছে কেমন লাগছে? ভালো, আসলে আমার হাজব্যান্ড হচ্ছে ক্রিকেট খেলার মানে খেলা অনেক পছন্দ করে, পাগল প্রায় একরকম, তো তার জন্যই আর কি মেইনলি আসা। আর ভালো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমার বেবি খুব এনজয় করছে। ভাইয়া খুব ক্রিকেট পাগল। হ্যাঁ, আপনাকে জ্বালাতন করেন, আপনার রেখে চলে যান মাঠে? অনেক, আমি মানে অনেক সময় হয়েছে যে প্রচুর ঝগড়া হয়েছে শুধু এই ক্রিকেট খেলা নিয়ে, যে আমাকে টাইম দিচ্ছে না, বা দেখা গেছে মানে ম্যাক্সিমাম টাইম সে হচ্ছে শুধু ফোনে ক্রিকেট খেলা নিয়ে হয়। যারা ক্রিকেট পাগল তারা এরকমটাই করে। আজকে সে সকাল থেকে শুধু খেলা দেখতেছে। আমাদের অনেক আগে আসার প্ল্যানিং ছিল, সম্ভব কোনো কারণে আসতে পারি নাই, তো তারপরে সে লাস্ট টাইম মানে আসবেই, তো এক প্রকার জোর করেই নিয়ে আসছেন। যখন দেখেন যে আপনার হাজবেন্ড, ফার্স্টে তো খুব মেজাজ খারাপ হয়, কিন্তু পরে চিন্তা করি যে না, এটা মানুষের যেহেতু পছন্দ, এখন এখানে কিছু বলার নেই, এটা আর কি। যাক, ভালো, আলহামদুলিল্লাহ। মাহমুদুল হাসান জয়, তারপর সাদমান, মুমিনুল হকের, সবার খেলে ভালো লাগছে, কম বেশি সবারই ভালো লাগছে। হ্যাঁ, সাকিব আল হাসান। এলাকার মানুষ জানলে তুমি যেখানে পড়ো, মানুষ তোমার বকা দেয় না? না, আমি খেলার দিক দিয়ে সাকিবকে ভালো দেখি, খেলার দিকটা দেখি, অন্য কোনো দিক দিয়ে দেখি না আর কি। না, খেলার দিক দিয়ে সাকিবকে দেখি। সাকিবের কোন দিন তোমার ভালো লাগে? হ্যাঁ, সব কিছুই ভালো লাগে। হ্যাঁ, এনজয় করছেন? মুশফিকের এসে ব্যাটিং দেখছেন? গতকালকে এসেছিলেন? আপনার পছন্দের প্লেয়ার কি? মুশফিক ভাইয়া। মুশফিক ভাই ১৭তম টেস্টে যে সেঞ্চুরি করলো, এটা কি ভালো লাগেছে কিনা? হ্যাঁ, ভালো লাগছে। মানে ১৭তম টেস্টে যে 100 করবে, এটা তো অনেক বড় ব্যাপার আর কি, একটা অ্যাচিভমেন্ট। ৯৯ রানে অপরাজিত ছিল, পরের দিন এসে একটা দিনের জন্য আর কি অপেক্ষা করাইছে। তো মুশফিক লিটন সেঞ্চুরি করলো, এই ইনিংসে কে সেঞ্চুরি করলে খুশি হবে? এই ইনিংসে দ্রুত সেঞ্চুরি যদি কেউ করে, হ্যাঁ, দ্রুত সেঞ্চুরি শান্ত করুক ক্যাপ্টেন। কি মনে হচ্ছে, বাংলাদেশ কি মোহাম্মদ আশরাফুলের অধীনে ব্যাটিংটা ভালো করছে কিনা? মোহাম্মদ আশরাফুল কোচ হওয়ার পরে সিলেটেও রান পেলো, মিরপুরেও রান পাচ্ছে। হ্যাঁ, মিরপুর উইকেটটা আমরা যেটা দেখি যে রান কম হয়, কিন্তু এখন ওরা আয়ারল্যান্ডও ভালো ব্যাট করছে, ডেফিনেটলি ভালো রান আসতেছে আর কি। এটা খুব ভালো আর কি। আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে, ব্যাটিং কোচ ছিল না, ব্যাটিং কোচ হিসেবে আসার পরে এরকম আর কি একটা টার্ন ওভার, হঠাৎ করে অনেক রান পাওয়া, এটা ভালো ব্যাপার। কখন খেলা দেখতে আসছেন? আমি খেলা দেখতে আসছি দুপুরের পরে আর কি। সকালে তো ভূমিকম্প হয়েছিল, ভয় পেয়েছেন কিনা মাঠে আসার? ভয় পেয়েছি, প্রচণ্ড ভয় পেয়েছি আর কি। এখানে এখন খেলা দেখতে আসবো, ওই সময়ের কথা আর এই সময়ের কথা মিলালে আর কি মেলে না আর কি। তখন ভাবছিলাম যে আজকে লাস্ট। আলহামদুলিল্লাহ, আজকে খেলা অনেক এনজয় করছি। লাস্ট পর্যন্ত বাংলাদেশ একই উইকেট গেছে এই পর্যন্ত, জয় 60 রান করে মেবি আউট হয়েছে। আলহামদুলিল্লাহ, মুশফিকের 100তম ম্যাচ উইন হবে, সেই প্রত্যাশা ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক বাংলাদেশ। আশা করি বাংলাদেশ সামনে এরকম ভালো খেলবে, বড় টিমের সাথে বাংলাদেশ আরও বেশি রান করবে। এখনো কি কম হয়ে গেছে? না, রান ইনশাআল্লাহ ভালো করছে, আমরা চাই বড় টিমের সাথেও বাংলাদেশ আরও ভালো খেলুক, আর মুশফিক ভাই আরও দূরে এগিয়ে যাক, আরও কয়েকটা ম্যাচগুলোকে আমরা চাই এত তাড়াতাড়ি যেন অবসর না নিক। বেস্ট অফ লাক বাংলাদেশ। সাদমান এবং জয় খুবই ভালো ব্যাট করেছে। মুশফিকের 100তম ম্যাচ, এটা আসলে যে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আসলে একটা বড় মাইলস্টোন, এবং আমি বিশ্বাস করি মুশফিক এখানেই থেমে থাকবে না, এবং সামনে সে আসলে আরও আমাদেরকে এরকম খেলা উপহার দিবে, এবং সে আরও সেঞ্চুরি করবে। আমরা এটার জন্যই তো মূলত মাঠে আসে অ্যাকচুয়ালি। It's going good, like আমরা তো এখন মাঝখান থেকে বের হয়ে যাচ্ছি, অ্যান্ড ইট ওয়াজ আ গুড থিং যে স্টুডেন্টদের জন্য আজকে ফ্রি দিয়েছে, এই কারণে অনেক স্টুডেন্টস যারা আর কি বাজেটের মধ্যে থাকে, অ্যান্ড আমরাও আর কি ফ্রিতেই আসছি, কারণ বাজেট ছিল না,
তো যখন দেখছি যে ওকে ফাইন, এরপরে হচ্ছে আমরা আমাদের আইডি কার্ড দিয়ে আসলাম, খেলা দেখলাম। আমার একটা ফ্রেন্ড আসছে, ওখানে খেলা বুঝে না, বাট ও লাইক যাকে ফাইন আই ওয়ান্ট টু নো হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স। অনেক আচ্ছা ঠিক আছে চলো তাহলে। এরপরে আমরা 2 ফ্রেন্ড এসে ঘুরে ফিরে এখন আর কি বাসায় যাচ্ছি। কেমন দেখলেন মাঠের খেলা? ইটস গোয়িং গুড, ফাইন। লাইক আগের যে ক্রেজটা ছিল অবশ্যই এখন ওই ক্রেজটা নাই। লাইক আমরা 2006-07 দিকে যে ক্রেজটা পেতাম, সো যদি বাংলাদেশ আগের মতো আমরা ভালো করা শুরু করে তাহলে হয়তো বা আগের মতো যে ক্রেজ যে ফ্যানটা এটা হয়তো ফেরত পাবে। সো বিসিসিবি শুড ওয়ার্ক। আপু আরেকটা বিষয় হচ্ছে মাঠে বসে খেলার দেখাই অন্যরকম হয়তো। আপনি আসছেন কখন? অ্যারাউন্ড 1 PM। আচ্ছা, যখন ভূমিকম্পটা হয়েছিল শেষ হওয়ার পরে আসছেন মাঠে, বাংলাদেশ তখন মনে হয় বোলিং করতেছিল বাংলাদেশ, তারপর ব্যাটিং করলো। আসলে ওভারঅল সব কিছু মিলে কেমন উপভোগ করলেন? ভালো, বাট বল না এর আগে লাইক আমি বিপিএলের ম্যাচ দেখেছি বা অনেক আগে হয়তো বা এসেছি, কিন্তু এখন আর কি আজকে অনেক বছর পরে আসলাম। বিপিএলও দেখেছি লাস্ট 4 ইয়ার্স হয়ে গেছে, 4 ইয়ার্স মানে লাস্ট বিপিএল যখন ছিল।